তৃতীয় অধ্যায়ে পাঠ 6 প্রশোধন নিয়ে আলোচনা করব। প্রশোধন বা বাষ্পমোচন উদ্ভিদের একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া। আমরা পূর্বের পাঠে জেনেছি উদ্ভিদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য। তাই উদ্ভিদ মূলরুমের সাহায্যে মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে। শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্প আকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে। পুরো পানিটা সে ব্যবহার করে না। সুতরাং আমরা বলতে পারি উদ্ভিদের দেহাভ্যন্তর থেকে পাতার মাধ্যমে বাষ্প আকারে পানির এই নির্গমনের প্রক্রিয়াকে প্রশোধন বা বাষ্পমোচন বলে। প্রশোধন প্রধানত পত্ররন্ধ্রের মাধ্যমে হয়। এছাড়া কাণ্ড পাতার কিউটিকল হবে। কাণ্ডের ত্বকে অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমে অল্প পরিমাণে প্রশোধন হয়। প্রশোধন কোথায় সংঘটিত হচ্ছে তার ভিত্তিতে প্রশোধন 3 প্রকার, যথা পত্ররন্ধ্রীয় প্রশোধন, ত্বকীয় বা কিউটিকুলার প্রশোধন এবং শেষে আছে লেন্টিকুলার প্রশোধন। প্রশোধন একটা পরীক্ষার মাধ্যমে আমরা এটা বুঝবো যে আসলে সত্যি সত্যি জীবের মধ্যে প্রশোধন হয় কিনা। এই পরীক্ষাটি করার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ পড়বে টবে লাগানো গাছ, টেবিল, পানি, পলিথিন, সুতা ও ভ্যাসলিন। পদ্ধতি: 2টি টবে লাগানো গাছ টেবিলের উপর রেখে গাছের গোড়ায় পরিমাণ মতো পানি দাও। একটি গাছকে পাতা যুক্ত রেখে পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে দাও। এই যে একটি গাছ নিলাম, নেওয়ার পরে এ পাতা রেখে তাকে চতুর্দিক দিয়ে পলিথিন দিয়ে এমনভাবে ঢেকে দিয়ে এবং সুতা দিয়ে এমনভাবে বেঁধে দিব যেন বাইরে এই পলিথিন যেন আবার ছিদ্রি না থাকে। এমনভাবে বেঁধে দেওয়া হবে যাতে বাইরে থেকে কোনো বাতাস ভিতরে অথবা ভিতর থেকে বাতাস বাইরে আসতে না পারে। আরেকটি গাছ এরকম নিব, সেটা পাতাবিহীন, নিয়ে ঠিক অনুরূপভাবে বেঁধে দিব। যে বলছে অপর গাছটির পাতা ছিঁড়ে ফেলে একইভাবে প্রথম গাছটির মতো পলিথিন মোড়ক দিয়ে ঢেকে ফেলো। গাছ দুটিকে সূর্যের আলোতে রাখো, মানে এই দুটোকে এরকমভাবে বেঁধে সূর্যের আলোতে কিছুক্ষণ রেখে দিব। এখন রেখে দিয়ে আমরা পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষণে কি, কিছুক্ষণ পর দেখবে পাতাযুক্ত গাছের টবে, এই যে পাতাযুক্ত গাছ যে আছে এই টবে পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমছে। এই যে বিন্দু বিন্দু পানি জমছে। কিন্তু পাতাবিহীন গাছের টবে পলিথিনে ভিতরে কোনো পানি জমে নাই, এরকম কোনো পানি জমেনি। পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভিতরে কেন বিন্দু বিন্দু পানি জমেছে এবং পাতাবিহীন টবে পলিথিনে কেন বিন্দু বিন্দু পানি জমেনি, এর কারণ কি? এই পরীক্ষা থেকে তুমি কি প্রমাণ করলে? তোমার এই পর্যবেক্ষণ থেকে তুমি কি সিদ্ধান্ত উপনীত পারো? মানে এই পরীক্ষাটা করে তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে, তাহলে প্রশ্নের উত্তরটা আসলে দেখি নেই। প্রশ্নের উত্তরটা সিদ্ধান্ত আমরা এই উপনীত হতে পারি যে উপরোক্ত পরীক্ষার মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে উদ্ভিদ পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে জল ত্যাগ করে প্রশোধন প্রক্রিয়া সম্পন্ন করে। হ্যাঁ, উদ্ভিদের এই পাতার পত্ররন্ধ্রের মধ্য দিয়ে প্রশোধন সম্পন্ন হয়েছে বলেই এখানে বিন্দু বিন্দু জল জমেছে। কিন্তু যেহেতু এখানে কোনো পাতা নাই, তাই পত্ররন্ধ্রও নাই, এখানে কোনো জলও জমে নাই। এরপরে আসো দেখি প্রশোধনের গুরুত্ব। তাহলে এই প্রশোধনটা জীবজগতের জন্য কতটুকু গুরুত্ব। উদ্ভিদ জীবনে প্রশোধন একটি অনিবার্য প্রক্রিয়া, এটা হবেই। প্রশোধনের ফলে উদ্ভিদ দেহে প্রচুর পরিমাণে পানি বাষ্প আকারে বেরিয়ে যায়। এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে। তাই আপাত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রশোধনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয়। এজন্য প্রশোধনকে বলা হয় উদ্ভিদের জন্য এটি একটি নেসেসারি ইভিল, প্রয়োজনীয় শত্রু। তবু প্রশোধন উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানি বের করে অতিরিক্ত পানির চাপ মুক্ত করে। প্রশোধনের ফলে কোষরসের ঘনত্ব বৃদ্ধি পায়। পানি বেরিয়ে যায় বিদায় প্রতিটা কোষের মধ্যে ঘনত্ব বাড়ে। কোষরসের ঘনত্ব বৃদ্ধি অন্ত অভিস্রবণ সহায়ক। তার মানে বাইরে থেকে পানি খুব
খুব সহজে ভিতরে অভিস্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করবে একমাত্র এই প্রশোধনের কারণে। বলছে অন্ত অভিস্রবণে সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে। উদ্ভিদ দেহকে ঠান্ডা রাখে এবং পাতার আর্দ্রতা বজায় রাখে। প্রশোধনের ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয়। পাতায় প্রশোধনের ফলে জাইলেম বাহিকায় পানিতে যে টান সৃষ্টি হয় তা মূল রোম কর্তৃক পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে। প্রশোধন হয় বলেই জাইলেম বাহিকার মধ্যে টান পড়ে, ফলে মাটিস্থ যে কৈশিক পানি আছে সেই পানিগুলো উদ্ভিদ দেহের মধ্যে চলে আসে, অর্থাৎ উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে। উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ ও শ্বসনের মতো পরিবেশে তেমন কোনো প্রভাব রাখে না। তার মানে বলছে সালোক সংশ্লেষণ শোষণে তেমন প্রভাব রাখে না, তবে পানি চক্রে বাষ্পীভবনে অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে স্থলজ উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া ভূমিকা রাখে। প্রশোধনের ফলে প্রচুর পানি বাষ্পাকারে বায়ুমণ্ডলে পৌঁছে। সুতরাং উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে জীবজগতের জন্য প্রশোধনের গুরুত্ব খুবই বেশি। এবার আসো দেখি আমরা কিছু এই অধ্যায়ে এই প্রশোধনের মধ্যে থেকে কি কি ধরনের অবজেক্টিভ বা বহু নির্বাচনী প্রশ্ন আসতে পারে আমরা সেইগুলো একটু দেখব। প্রশোধন বা বাষ্পমোচন উদ্ভিদের কোন ধরনের প্রক্রিয়া? শারীরবৃত্তীয় প্রক্রিয়া। উদ্ভিদের শারীরবৃত্ত কাজের জন্য কোনটির দরকার? পানি। উদ্ভিদ কর্তৃক শোষিত পানি কি কি কাজে ব্যবহৃত হয়? কিছু নিজে ব্যবহার করে, বাকি প্রশোধন আকারে পত্ররন্ধ্র দিয়ে বের করে দেয়। অধিকাংশ প্রশোধন কোনটির মাধ্যমে হবে? পত্ররন্ধ্রে। লেন্টিসেল কোথায় থাকে? কাণ্ডের ত্বকে। প্রশোধন কত প্রকার ও কি কি? প্রশোধন 3 প্রকার, যথা পত্ররন্ধ্রীয় প্রশোধন, কিউটিকুলার প্রশোধন এবং লেন্টিকুলার প্রশোধন। উদ্ভিদ অতিরিক্ত পানি চাপ মুক্ত করে কিভাবে? প্রশোধনের মাধ্যমে। কোষ রসের ঘনত্ব বৃদ্ধি পায় কি কারণে? প্রশোধনের কারণে। প্রশোধনের কারণে কোন টিস্যুতে পানি টান সৃষ্টি হয়? জাইলেম টিস্যুতে। প্রশোধন প্রক্রিয়া সালোক সংশ্লেষণ ও শোষণে কোন ধরনের প্রভাব বিস্তার করে কিনা? তেমন কোনো প্রভাব বিস্তার করে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই প্রশোধনটুকু পড়ার ফলে এখানে এই প্রশ্নগুলো হতে পারে, যেখান থেকে তোমাদের এই সৃজনশীলের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো সংযুক্ত করে দিতে পারে। যেমন প্রশোধন বা বাষ্পমোচন কাকে বলে? প্রশোধন কত প্রকার ও কি কি? বিভিন্ন প্রকার প্রশোধনের বর্ণনা দাও। চিত্র সহ প্রশোধনের পরীক্ষা বর্ণনা করো। প্রশোধনের গুরুত্ব আলোচনা করো। প্রশোধনকে নেসেসারি ইভিল বলা হয় কেন? তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়ে গেলাম এবং তোমরা এই পুরো কন্টেন্টটা দেখে এই প্রশ্নের উত্তরগুলো করতে পারবে। আমি এর উত্তরগুলো যথাযথই দেওয়া আছে কন্টেন্টের মধ্যে, তোমরা সেইগুলো দেখে শিখে ফেলবে। আজ এই পর্যন্তই। পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।